এই তোমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছে? মানুষের জায়গা জমি কিছু তো দখল করেন নাই, কারো অত্যাচার করেন নাই। তিনি সত্য বলছেন, দয়াল রসুল। সত্য বলার জন্য আল্লাহর রসুলকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আল্লাহর রসুলকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহর রসুলকে তার বাপ দাদার ভিটা ছাড়া কইরা তার বাপ দাদার ভিটা দখল কইরা লয়ে গেছিল আবু জাহেল আবুল হাবরা। তখন আল্লাহ সূরা নাজিল করছে কি, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুমি কি দেখেছো তাদেরকে যাহারা দিন থেকেই বাদ, তারা কারা? যারা এতিমের হক মাইরা খায়। এতিমের হক মাইরা খাইছে, এরা এতিমের সম্পদ মাইরা খাইছে। আল্লাহ রসুল মদিনায় গেছে, মদিনায় যায়ও আবার এই মক্কার গুন্ডারাই, এই মক্কার কাফেরেরাই, ওখানে যে কিনা আল্লাহ হয়েছে, ওখানে যে কিনা মুমিন হয়েছে, এই কিনা সব গুন্ডা, সব কাফের মুশরিক, সব এখনো আছে। ওখানে মুসলমান হয় নাই, ওখানো ওই কিনেই যায় কইব, দেখবেন মদিনায় যাইও না, মদিনায় যাওয়াই সব নাই, খালি এহে নাই বা শুনছা দেখো। ওইটা যেটা কইবে এইটাই বুঝবা যে ওই আবু জাহেলের বংশধর এটা। তাইলে এই হিন্দা, এই সায়েবা, উকবা, জুলখাইসা, মুগিরা, মারহাব, এই আবু সুফিয়ান, এই আবুল আহাব, এই আবু জাহেল, এই মারওয়ান বিন হাকাম, এরাই গেছে গা মদিনায় আবার রসুল মারবার। 600 মাইল দূর, 600 মাইল দূর গেছে। চিন্তা করতে পারেন। অনেক রসুল রাজত্ব রাষ্ট্র গঠন করে কেরা কইছে? রসুল নিজেকে সেভ করা এবং নিজের যে দিনকে প্রচারের জন্য গেছেন মদিনায়, আর রসুলরে মারবার লেগে গেছে এরা মক্কা থেকে আবার মদিনায়। উহুদের যুদ্ধ, উহুদের পাহাড় তো মদিনায়। তো উহুদের যুদ্ধ কার সাথে হয়েছিল? হিন্দা যে রসুলের চাচার কাঁচা চোখ কলিজা চাবায় খেলো, হিন্দা তো মক্কার মাইয়া, মক্কার লোক। হিন্দার বাড়ি কি মদিনায় নাকি? তো হিন্দা মদিনায় গেছে কি রে? আবু জাহেল মদিনায় গেছে কি রে? মারহাবরা মদিনায় গেছে কি রে? প্রতিহিংসায়, প্রতিশোধ নেবার জন্য। দেখেন কি করে এরা। দান মোবারক শহীদ করলো না রসুলে, 2টা দাঁত শহীদ করলো, রক্তাক্ত করলো, অজ্ঞান করে হলাই। অপরাধ সত্য বলো, সত্য বললে মায়ের খাইতেই হবে। আরে মিশার লগে আপোষ করেন গা, আপনি সহি। মিথ্যাবাদীর নায়ক বানান, ইমাম বানান, আপনি ঠিক। যে নিজেই অহন্তরী সিরাতাল মুস্তাকিম তালাশ করতেছে, হ্যাঁ ভাই আমি ইমাম হইতে পারে। ইমাম তো সে যে নিজে সিরাতাল মুস্তাকিম, যে সঠিক পথে আছে। অনু নিজে বাহিনী লিয়েছে বলে সেই দিনে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আবার কয় কি রসুল বলছেন নামাজে দাঁড়িয়ে হিদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কোন রসুল? আচ্ছা, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিরাতাল মুস্তাকিম কে আছে? রসুল কি নামাজে দাঁড়ায় কইতে পারে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথে চালান? তা কি রসুল সঠিক পথে নাই? নাউযুবিল্লাহ। মানুষ একবারও চিন্তা করে না এরা কি কইতেছে। হ্যাঁ, এটা আপনি বলবেন, আপনি বলবেন, এটা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলবে, কিন্তু আল্লাহর রসুল তো বলতে পারে না। কারণ আল্লাহর রসুল আদমেরও নবী, আদমেরও রসুল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রসুল। যদি বিশ্বাস না হয় সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন, পুরাটার বাংলা পড়বেন হুবহু। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআন, এটা বাবা জাহাঙ্গীর হুবহু অনুবাদ করছে। এখানে সূরা আল ইমরান আছে। হ্যাঁ, এই যে সূরা আল ইমরানের এই যে 81 নম্বর আয়াতে বলতেছে, এবং যখন আল্লাহ নবীগণ হইতে অঙ্গীকার গ্রহণ করিলেন, যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করিয়াছি, অতঃপর যখন একজন রসুল তোমাদের নিকট যাহা আছে তাহার সত্য সহ আসিবেন, তোমরা কি তাহার প্রতি ঈমান আনিবে না এবং তাহাকে সাহায্য করিবে না? আল্লাহ জিজ্ঞাসা, কারা ঈমান আনবো? নবীরা। খেয়াল করেন, নবী আর রসুলরা ঈমান আনবো কার উপরে? একজন রসুল আসবে তাহার উপরে। তখন বলতেছে, তিনি আল্লাহ বলিলেন, তোমরা কি আমার কথা স্বীকার করিয়াছ এবং আমার শর্তের উপর অঙ্গীকার করিয়াছ?
তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রহিলাম। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী, তার সর্বশ্রেষ্ঠ দলিলটা হচ্ছে এই সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত। তাই সমস্ত নবী, এই তোমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে না, এই কালেমা আদম নবীর, এই কলেমা শীষ নবীর, এই কলেমা সুলাইমান নবীর, এই কলেমা ইয়াহিয়া, দাউদ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা এবং ইউসুফ, এই সমস্ত নবীগণের, ঈসা নবীগণের, সকল নবী তার উম্মতকে কালেমা পড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর এই সকল নবীরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা হলো সমস্ত নবী আর রসুলদের জন্য কলেমা। আর সমস্ত মানুষগুলো পড়বে তার সময়ে যে রসুল আসছে সেই রসুলের উপরে কলেমা। বুঝছো? এই মোল্লারা রসুলের শান খুঁজে পায় না। যে গরুর রাখাল মিজানুর রহমান আজারি আছে না, ও গরুর রাখাল, ছাগল জানি কোন হানকার। আল্লাহর রসুল আল্লাহ কইছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর, আমি তোমাদের মাঝে স্পষ্ট নূর পাঠাইছি। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব পাঠাইছি। আল্লাহ কইছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। তোমরা আগে সবাই পথভ্রষ্ট ছিলা, বিপথগামী ছিলা। আমার রসুল আইসা তোমাদেরকে সঠিক পথে এনেছে। তোমরা সবাই ছিলা অজ্ঞ, জাহেল, কিচ্ছু জানতা না। আল্লাহ কয়ে দিছে তোমরা দুধ পান করাবে, তোমরা পান করা ব্যতীত আর কিছুই জানতে না। আমি তোমাদেরকে পান করার জ্ঞান দিয়া পাঠাইছি, আর কোনো জ্ঞান না। বুঝছা? তোমরা কি লইছ? সবাই খালি পান করতে জানতা। কুত্তার দুধ খাওয়াই দিলেও খায়া লাইতা, ছাগলের দুধ খাওয়াই দিলে খায়া লাইতা, গরুর দুধ খাওয়াই দিলে খায়া লাইতা, ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়াই দিছে, খায়া লাইছ তোমরা। এই হলো তোমাকে জ্ঞান, তাই না? হাগুর মধ্যে শেয়া থাকো, মুতুর মধ্যে শেয়া থাকো, হাগু মুতু মিশাইয়া মুখে, নাকে, চপালে, মাথায় সব হানে মুলারা মাখাইছে। আর রসুল সম্পর্কে কি কইছে জানো আল্লাহ? কি কইছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, ওয়া জাআলনি নাবিয়্যান, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার হাবিব, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি জগতের নিয়ামত, আপনি জগতের রহমত, আপনি জগতের ফজিলত, আপনি জগতের বারকাত, আপনি কিতাব, আপনি কোরআন, আপনি ফুরকান, আপনি সাহেবে মেরাজ। হ্যাঁ, আর তোরা আইসস এর লিগে কই এই জাহেলের, ওই যে মুরুখ, বক্তাও মূর্খ, শ্রোতা গিলা তো আরো গণ্ড মূর্খ। ওই যে দুধ পান করা ব্যতীত কিচ্ছু জানতো না, যত সিটারি বাটপারি সব ইকছে বড় অনের পরে। আয়া আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে। কোন কিতাব? এরকম কিতাব লে মা মরিয়মের পেটে ঈসা নবী আইছে, মহানবী মার পেটে এরকম বইলে কিতাব লে, কোরআন না তুলে বেরিয়েছে। সেটা কোন কোরআন? যখন কিতাবের কথা কইছে তখন কোনো বাইন্ডিংকৃত লিখিত বই ছিল না। ছিল ঈসা নবী যখন আগমন করছে তখন কোনো লিখিত বই কিতাব ছিল না। মহানবী যখন আগমন করছে মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে কোনো প্রকার লিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার কোনো বই ছিল না। তাহলে রসুল কোন কিতাব নিয়ে আসলো? সেই কিতাব কি কাগজের? সেই কিতাব কি আরবি ভাষার? কখনো না। সেটা নূরের কিতাব। নূরের কিতাব আরবি ভাষায় কথা কইছে, নূরের কিতাব বাংলা ভাষায় কথা কয়। বুঝছা?
নূরের কিতাব বলে বাবা শাহজালাল, নূরের কিতাব আমার দয়াল বাবা জাহাঙ্গীর। সে বাংলা ভাষায় কথা কয়, বুঝছো? আর এই কিতাবের জ্ঞান কই থেকে পাই জানো? কোনো মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে না, গুহার থেকে। আল্লাহ কিতাব নাজিল করছে কোথায়? হেরা পর্বতে। ইউনিভার্সিটি কয় প্রকার? সিনার ইউনিভার্সিটি হইল হেরা পর্বত, আর এই মাথার ইউনিভার্সিটি হইল ওই যে ঢাকা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, মেলবোর্ন, এইগুলা। ওইখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার পয়দা হয়, বিজ্ঞানী পয়দা হয় না। অলি পয়দা না, অলি পয়দা হয় হেরা গুহার থেকে। নবী আসে হেরা গুহার জ্ঞানের থেকে, রসুল আছে হেরা গুহার জ্ঞানের থেকে। চায়া দেহ তুর পাহাড়ে মুসা নবী সিনার এলেম, সিনার এলেম অর্জন করার লাগে মা মরিয়মের মেহরাব থেকে, সিনার এলেম অর্জন করার লাগে আসহাবে কাহাফের গুহা থেকে, 7 জন সঙ্গী কাহাববাসী, গুহার থেকে সিনার এলেম। আর বইয়ের থেকে মাথার এলেম, মাথার বিদ্যা দিয়া, বইয়ের বিদ্যা দিয়া কেমনে টাকা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে নেওয়া যাইব সেইটা জানা যায়। কিভাবে একটা ভ্যাকসিন আবিষ্কার করন যাইব, ঔষধ বানান যাইব, সেটাও জানান যায়। উপকার অপকার দুইটাই করন যায়। আর সিনার এলেম দিয়া কোনোদিনও বাংলাদেশ থেকে টাকা সুইজারল্যান্ডে নেয় না, বরঞ্চ আল্লাহর খাজানার থেকে পৃথিবীর বুকে মানুষের ভিক্ষা দেয়। লয়ে যা সিনার এলেম।